আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে আরাফার ময়দানে একত্রিত করেছিলেন। দুইজনের সাক্ষাৎ আরাফার ময়দানে হয়েছিল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভারতীয় উপমহাদেশে পাঠিয়েছিলেন জাবালে বানি আদামে, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন জান্নাত থেকে জেদ্দাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে একটাই ফরিয়াদ করতেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সব সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া আল্লাহর দরবারে করতেন, আল্লাহ ও আল্লাহ, আমি তো তোমার দরবারে ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আমি আদমকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ এই আরাফার দিনে দুইজনকে এক জায়গায় মিলিত করে দিয়েছিলেন, এই জন্য বলা হয় আরাফা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরাফার দিনের আরো অনেক বৈশিষ্ট্য আছে। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন চারজন নবীকে, চারজন রসুলকে আমার আল্লাহ আরাফার দিনে মর্যাদাবান করেছেন। সুবহানাল্লাহ। কতজন বলেন, কতজন? চারজন নবী ও রসুলকে আমার আল্লাহ আরাফার দিনে মর্যাদাবান করে দিয়েছেন। তার মধ্যে প্রথমত হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আরাফার দিনে আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআকে আমার আল্লাহ কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। আদম নবীর তাওবাকে আমার আল্লাহ, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ফাতাবাল্লাহু আলাইহি ইয়াউম আরাফা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা আমার আল্লাহ আরাফার দিন কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর সাথে দৈনিক 1000 কথা বলতেন, আমার আল্লাহ যেদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলা শুরু করেন, কথা বলা স্টার্ট করেন, এইটা ছিল আরাফার দিন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো এই আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের রসুলের উপরে ইসলাম ধর্মকে মনোনীত করলেন এবং ইসলামকে দিন হিসাবে, পূর্ণাঙ্গ দিন হিসেবে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আরাফার দিনে আমার আল্লাহ হযরতে ইসমাঈল জবিহুল্লাহ বদলতে আমার আল্লাহ জান্নাত থেকে দুম্বা প্রেরণ করে দিয়েছিলেন। এই 4জন নবী রসুলকে আমার আল্লাহ আরাফার দিনে বিশেষত্ব দান করেছিলেন। সুবহানাল্লাহ। এবং এটা এমন একটা দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আরাফার দিন আমার আল্লাহ যত মানুষকে মাফ করে, ক্ষমা করে, অন্য কোনো দিন আমার আল্লাহ এত মানুষকে কোনোদিন ক্ষমা করে নাই। সুবহানাল্লাহ। আরাফার দিন আমার আল্লাহ জাহান্নাম থেকে যত মানুষকে মুক্তি দেয়, অন্য বছরের অন্য কোনো দিন আমার আল্লাহ জাহান্নাম থেকে মানুষকে এত মুক্তি দেয় না যত মুক্তি আল্লাহ আরাফার ময়দানে দেয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এটা যেন কোনো দিন নয়, 300 বছরের 365 দিনের মধ্যে সর্বোত্তম, সর্ব আফজাল দিন হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই আরাফার দিনে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে, সাহাবীরা, আজকে থেকে আমি তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করলাম, দিন ইসলামকে পছন্দ করলাম। আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছে আরাফার দিন, হিজরতের 10 তারিখ। কত তারিখ? 10ম হিজরিতে জিলহজ মাসের
10 তারিখ ইয়াউমে আরাফার দিন। কোন দিন? ইয়াউমে আরাফার দিন আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে আমার আল্লাহ এই আয়াতটা নাজিল করেন, সুবহানাল্লাহ। এবং এইটা ছিল জুমার দিন। কিসের দিন? জুমার দিন। আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষগুলোকে জানাইয়া দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, দ্বীন ইসলামকে আমি আল্লাহ মনোনীত করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং জীবন বিধান হিসেবে আমি আল্লাহ দ্বীন ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কি করছে? আমার আল্লাহ দ্বীন ইসলামকে মনোনীত করে দিয়েছেন। এই জন্য শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের হাবিব দু জাহান রাসূল আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস আসছে, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াউমে আরাফার দিন যখন হাজী সাহেবরা একত্রিত হয়, আরাফার ময়দানে যখন উপস্থিত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রহমতের দরজাগুলি খুলে দেয়। আর আরাফার মানুষগুলিদেরকে দেখে আমার আল্লাহ আসমানি জগতের ফেরেশতাদের সাথে আমার আল্লাহ গর্ব করে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ফেরেশতারা দেখো, দূর দূরান্ত থেকে আমি আল্লাহর রহমতের আশায়, আমি আল্লাহর বরকতের আশায়, মাগফিরাতের আশায়, নাজাতের আশায়, আমি আল্লাহর ভয়ে তারা বিক্ষিপ্তভাবে তারা এলোমেলো চুল নিয়ে আমি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আরাফার ময়দানে উপস্থিত হয়েছে। ও ফেরেশতারা দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আরাফার ময়দানে যেই মানুষগুলি উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, বারে ইলাহি, এই আরাফার ময়দানে তো হিংসুক মানুষ আছে, হিংসাকারী আছে, আল্লাহ তুমি কি তাদেরকেও মাফ করে দিবা? আল্লাহ বলেন, আজকে আরাফার দিনের উসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দেব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে আরাফার দিনে আমি যত মানুষকে জাহান্নাম থেকে জান্নাতি বানাবো, যত মানুষকে মুক্তি দেব, অন্য কোনো দিন আমি আল্লাহ এত মানুষকে মুক্তি দেব না। সুবহানাল্লাহ বলেন, কি দেব না? অন্য কোনো দিন আমি আল্লাহ এত মানুষকে মুক্তি দেব না। আমি আজকে আরাফার দিন আমি আল্লাহ আজকে যত মানুষকে মুক্তি দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের হাবিব দু জাহান হুজুরে আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আরাফার দিন আল্লাহর নবী শুধু নিজের জন্য দোয়া করে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উম্মতের জন্য দোয়া করেছেন। বলি সুবহানাল্লাহ। কার জন্য? শুধু নিজের জন্য দোয়া করে নাই, উম্মতের জন্য কি করছে? দোয়া করছে। দুইটা দোয়া করছে। কয়টা দোয়া? প্রথম দোয়া করলেন, বারে ইলাহি, মায়ের আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, ও বারে ইলাহি, আমি তোমার দরবারে দরখাস্ত করি, আল্লাহ আমার উম্মতকে তুমি রিজিকের অভাবে মারবা না, আমার উম্মতকে তুমি রিজিকের কষ্ট দিও না। সুবহানাল্লাহ। কিসের কষ্ট? 1450 বছর আগে আল্লাহর নবী উম্মতের রিজিকের ব্যাপারে পেরেশান। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে বললেন, বারে ইলাহি, ও মায়ের আল্লাহ, আমার উম্মতকে আপনি রিজিকের অভাবে মারবেন না, রিজিকের কষ্ট দিবেন না। আমার আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে জানাইলেন, জিব্রাইল যাও বন্ধু নবীকে ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের চাদর দিয়ে আমি আপনার উম্মতকে আমি ডেকে রাখবো, আর আমি আল্লাহ আপনার উম্মতকে রিজিকের অভাবে মারব না। সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, মাফ করে দেব, তবে আমি আল্লাহ এক শ্রেণীর মানুষদেরকে মাফ করব না, যারা মানুষের উপরে জুলুম করে। দোয়া করছে দুইটা। কয়টা? আরাফার দিনে একটা দোয়া কবুল করছে, আর একটা দোয়া তার পরের দিন আমার আল্লাহ রাসূল মুজদালিফায় দোয়া করেছেন, এই দোয়াটাও আমার আল্লাহ কবুল করেছেন। আমার আল্লাহ বলেন, আমি আজকে আপনার উম্মতকে মাফ করে দেব, তবে এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ মাফ করব না, যারা মানুষের উপরে জুলুম করে। জুলুমকারী আছে না নাই?
মানুষের উপর অন্যায় করে এরকম লোক আছে না নাই? মানুষের উপরে অত্যাচার করে এমন মানুষ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও বন্ধু নবীকে গিয়ে বলো, আমি আল্লাহ বন্ধু নবীর উম্মতের মধ্যে থেকে যারা মানুষকে কষ্ট দেবে, মানুষের উপরে জুলুম করবে, মানুষের উপরে অন্যায় অপরাধ করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। ও হাবিব, এছাড়া আপনার উম্মতের মধ্যে আর আমার মধ্যে তাদের যে গুনাহ সংগঠিত হবে, তাদের মধ্যে যে পাপ সংগঠিত হবে, যার আমি আল্লাহ ঘোষণা দিলাম আরাফার ময়দানের উসিলায় আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল যখন এই হাদিস বর্ণনা করতেছেন, আমরা আল্লাহ রাসূলের সামনে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূলের সামনে ছিলাম। আমরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলেছে আপনার উম্মতকে মাফ করে দেবে, আল্লাহ এবং বান্দার মধ্যে যে ভুল ত্রুটি, অর্থাৎ বান্দার যে ভুল আছে, অপরাধ আছে, যে গুনাহ সংগঠিত হয়, এগুলি মাফ করে দেবে, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষমা, এই মাফ কি শুধু আরাফাবাসীদের জন্য নাকি সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য? আমার নবী বলেন, সাহাবীরা সাক্ষী থাকো, শুধু তাই নয়, এই ক্ষমা, এই মাফ শুধু আরাফাবাসীদের জন্য নয়, আরাফাবাসীদের উসিলায় সমস্ত উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ আরাফার দিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কি করে দেবে? সমস্ত উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ মাফ করে দেবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, যারা আরাফার দিন রোজা রাখে, কি রাখে? যারা আরাফার দিন রোজা রাখে, আইয়ু কাফিরা সানাত আল্লাতি কাবলাহু ওয়া সানাত আল্লাতি বাদাহু। আল্লাহ রাসূল বলেন, যারা আরাফার দিন রোজা রাখে, খুব মনোযোগ, যারা আরাফার দিন, ইয়াউমে আরাফা, আরাফার দিন যারা রোজা রাখে, আইয়ু কাফিরা সানাত আল্লাতি, আমার আল্লাহ পরের এক বছরের গুনাহ এবং আগের এক বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কয় বছর হইল? পরের এক বছর এবং আগের এক বছর, 2 বছরের গুনাহ আমার আল্লাহ আরাফার দিনে রোজার উসিলায় আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তো এই দিন রোজা রাখার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? এই জন্য আরাফার দিনে আপনারা রোজা রাখবেন। আরাফার দিন বলতে জিলহজ মাসের বাংলাদেশের হিসাবে 9 তারিখ। কত তারিখ? 9 তারিখে আপনারা রোজা রাখবেন। এটা হচ্ছে শরীয়তের মাসালা, কারণ 9 তারিখকে ইয়াউমে আরাফা বলা হয়। কয় তারিখকে? জিলহজ মাসের 9 তারিখকে ইয়াউমে আরাফা বলা হয়। আর এই দিনই আপনারা রোজা রাখবেন। ফজিলত কি? ফজিলত হলো আইয়ু কাফিরা সানাত আল্লাতি কাবলাহু ওয়া সানাত আল্লাতি বাদাহু, পরের এবং পূর্বের 2 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আরাফার দিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন এমন ভাবে বান্দার গুনাহগুলি মাফ করে দেয়। এই আরাফার দিনের রোজার ফজিলত, আরাফার দিনের মর্যাদা, আরাফার দিনের সওয়াব আমার আল্লাহ বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাদের প্রত্যেকের কবরের মধ্যে আমার আল্লাহ নূর বানায়া প্রেরণ করে দেয়। সুবহানাল্লাহ। একজন বুজুর্গ ব্যক্তি, উনি দোয়া করতেছেন, আল্লাহ আরাফার দিনের রোজার উসিলায় আল্লাহ আমাকে আরাফার রহমত থেকে তুমি বঞ্চিত করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ আরাফার দিনের রোজার উসিলায় তুমি আমাকে আরাফার রহমত থেকে বঞ্চিত করব না। তো এক ব্যক্তি জিজ্ঞেস করতেছে যে আপনি এইরকম দোয়া কেন করতেছেন? উনি জবাব দিতেছেন, আমি এই জন্য এই দোয়া করতেছি, আমি আমার বাবাকে দেখেছি, আমার বাবাও এই দোয়া করতেন, আল্লাহ আরাফাবাসীর উসিলায় আমাকে ক্ষমা করে দাও। আমার বাবা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলো, আমার বাবার সাথে আমার স্বপ্নে দেখা হলো, আমি জিজ্ঞেস করলাম, বাবা আমার আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন? আমার বাবা জবাব দিচ্ছে, সন্তান ওই যে আরাফাবাসীদের উসিলায় দোয়া করতাম, ওই দিন রোজা রাখতাম, ওই দিনের রোজার ফজিলতটাকে আমার আল্লাহ নূর বানাইয়া আমার কবরের মধ্যে পাঠিয়েছেন এবং আমার কবরটাকে আমার আল্লাহ নূরে নূরান্বিত করে দিয়েছে। কিসের বিনিময়ে? আরাফার রোজা এবং আরাফার ফজিলতের কারণে। এই জন্য আপনারা অন্ততপক্ষে এই দিন যারা পারেন নিঃসন্দেহে আপনারা রোজা রাখবেন,
কারণ এইটা যেন কোনো দিন নয়, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি এই দিন উম্মতে মুহাম্মাদের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যারা পারেন, আর বিশেষ করে যেহেতু এই জিলহজের প্রথম 10 দিন এগুলি খুব গুরুত্বপূর্ণ দিন, এই 10টা দিন খুব গুরুত্বপূর্ণ দিন, আপনারা এই 10টা দিন বিশেষ করে আল্লাহর ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে বলে আমিন। এবার আসেন আমরা যারা কুরবানি দেব, এই কুরবানি আল্লাহ রাসূল বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এটা কার সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। কারণ আমার আল্লাহ ইব্রাহিম নবীকে যে কয়েকটা পরীক্ষা দিয়েছিলেন, আমার আল্লাহ এই পরীক্ষাগুলি দেওয়ার বদলতে ইব্রাহিম নবী ফার্স্ট ডিভিশনে পাস করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসছে, সংক্ষেপে বলি, যেহেতু এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর। কত বছর? 86 বছর। চিন্তা করেন ওনার বয়স কিরকম হয়েছে। 86 বছর পর্যন্ত ওনার প্রথম স্ত্রী ছিল হযরতে সারা। প্রথম স্ত্রী কি? সারা। ওনার ঘরে কোনো ছেলে সন্তানাদি হয় নাই। তারপরে উনি হযরতে হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালামকে উনি কি করেছেন? বিবাহ করেছেন। সংক্ষেপে বলি, 86 বছর বয়সে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ, ও মায়ের আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে তুমি একটা নেককার সন্তান দাও, সালিহিন সন্তান দাও। সুবহানাল্লাহ। শুধু সন্তান চাই নাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার একটা সন্তান দাও, একটা সালিহিন বান্দা দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইব্রাহিম নবী যখন আল্লাহর দরবারে এই দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান তুমি দান করো, আমাকে একটা নেককার সন্তান তুমি দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। ইব্রাহিমের দোয়া কবুল করে আমার আল্লাহ সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তোমাকে একটা সহনশীল সন্তান দান করব। সুবহানাল্লাহ। কি সন্তান? ইব্রাহিম নবী চাইছে সালিহিন বান্দা, আল্লাহ বলতেছেন বিগুলামিন হালিম, অর্থাৎ বাধ্যগত সন্তান, অবাধ্যগত না, বেয়াদব না, অশৃঙ্খল না। কারণ আজকাল সন্তান বাবা মার কথা শুনে না, বাবা মার সাথে বেয়াদবি করে, বাবা মার সাথে নাফরমানি করে, আছে না নাই? আল্লাহ বলতেছেন এইরকম সন্তান না, বিগুলামিন হালিম, আমি আল্লাহ তোমাকে একটা সহনশীল সন্তান দান করব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 86 বছর বয়সে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আমার আল্লাহ সন্তান দিলেন। সংক্ষেপ করে বলি, এই সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হলেন, 1 বছর 2 বছর 3 বছর করতে করতে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13 বছর, অন্যান্য বর্ণনার মধ্যে আসছে 15 বছর, 13 থেকে 15 বছর বয়স যখন উপনীত হলো, বাবার আঙ্গুলে ধরে ধরে যখন হাঁটা শিখলো, বাবাকে বাবা বলে যখন ডাকলো, বাবার সাথে যখন মায়া মহব্বত সৃষ্টি হলো, বাবার সাথে যখন ভালোবাসার বন্ধন সৃষ্টি হলো, জিলহজ মাসের 8 তারিখ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলো, ইব্রাহিম আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি দাও। সুবহানাল্লাহ। বয়স কত? 13 বছর। যেই বছরে, যেই সময়ে বাবা সন্তানের ভালোবাসা তৈরি হয়, বাবাকে বাবা বলে শিখে, বাবার হাতে হাতে ধরে, আঙ্গুলে আঙ্গুলে ধরে হাঁটাহাঁটি করে, এইরকম একটা মহব্বতের সময়ে আল্লাহ জিলহজ মাসের 8 তারিখ, কত তারিখ? জিলহজ মাসের 8 তারিখ আল্লাহ বলেন, ইব্রাহিম আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি দাও। সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কত উট? 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলেন।
9 জিলহজ আবার স্বপ্নে দেখতেছে, আল্লাহ বলতেছে ইব্রাহিম আমি আল্লাহ রাস্তায় তুমি কোরবানি দাও। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মতো পরের দিন আবার 100 উট আল্লাহ রাস্তায় কোরবানি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার তৃতীয় দিন 10 জিলহজ রাত্রিবেলা আমার আল্লাহ স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম আমি এই জিনিসগুলি চাই না, যে জিনিসকে তুমি সব চাইতে বেশি ভালোবাসো, সব চাইতে বেশি মহব্বত করো, যে জিনিসকে তুমি সব চাইতে বেশি আদর করো, ওই জিনিসের কুরবানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই, ওই জিনিসটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনায় আসছে আমার আল্লাহ ইঙ্গিত দিয়ে জানিয়ে দিলেন ইব্রাহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো কিছুর কুরবানি চাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তান ইসমাইলের কুরবানি আমি আল্লাহ চাই। সুবহানাল্লাহ। 2 দিন যখন স্বপ্ন দেখলেন ইব্রাহিম নবী 100 করে 200 উট কোরবানি দিলেন। তারপরে চিন্তা করলেন এটা কি শয়তানের ধোঁকা কিনা। ইব্রাহিম নবী একটু কনফিউশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীকে জানানো হলো ইব্রাহিম নবীদেরকে আল্লাহ কখনো শয়তানের ধোঁকায় ফেলে না, আল্লাহর হুকুমকে তুমি শয়তানের ধোঁকা মনে করবা না। আমার আল্লাহ অন্য কোনো কিছু চাই না, যাকে তুমি তোমার নিজের চাইতে ভালোবাসো, যাকে আমার আল্লাহ 86 বছর বয়সে তোমাকে সন্তান দিয়েছে, তোমাকে বাবা ডাকা বলে শিখিয়েছে, ওই সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। সুবহানাল্লাহ। চিন্তা করেন আমাদের উপর যদি হইতো আমরা কি করতাম। কিন্তু ইব্রাহিম নবী ইস্তেকামাত রইলেন, উনি বিচলিত হলেন না। 10 তারিখ 10 জিলহজ উনি জাবালে আরাফার দিকে রওনা হলেন। আর হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিদায় আনলেন। কি বললেন? 2-3টা বর্ণনা আসছে। প্রথমত গিয়ে বললেন যে আমার সন্তান ইসমাইলকে তুমি সাজিয়ে দাও এবং তার হাতের মধ্যে তুমি রশি দিয়ে দাও, আমরা জঙ্গলে যাব শিকার করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আরেক বর্ণনায় আসছে যে ইসমাইলকে তুমি সাজুগুজু করিয়ে দাও, তাকে পরিপাটি জামা পরিধান করে দাও, তার চোখে সুরমা লাগিয়ে দাও, তাকে সাজগুজ করিয়ে দাও, আমি আমার সন্তানকে নিয়ে দাওয়াতে যাব। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন সন্তানকে তুমি সাজিয়ে দাও, সন্তানকে নিয়ে আমি শিকারীর উদ্দেশ্যে বের হব, আর এক বর্ণনায় আমি আমার সন্তানকে নিয়ে দাওয়াতে যাব। কিতাবের মধ্যে আসে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোসল করাইলেন, নিজে সুন্দর জামা পরিধান করাইলেন, চোখের মধ্যে সুরমা দিলেন, অত্যন্ত পরিপাটি করে হাতের মধ্যে রশি দিয়ে বাবার সাথে পাঠাইলেন, যাও শিকারি করার জন্য। সন্তানও কিছু বলে না আমাকে, বাবাও কিছু বলে না তার স্ত্রীকে। 10 জিলহজ রওনা হয়ে দিলেন। রওনা হওয়ার পথে শয়তানের বাধা আছে না নাই? ভালো কাজের মধ্যে শয়তানের বাধা দেখি না। দেখবেন যখন নামাজের সময় হয়, আজান হইলে অনেক ওয়াসওয়াসা অন্তরে আসে, পড়বনে পড়বনে। যখন ফজরের আজান হয় আর একটু ঘুমাইলই, বাধা আসে কিনা? প্রথম বাধা দিছে শয়তানে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সন্তান, বাবা এবং সন্তান 2 জন মিলে যখন জাবালে আরাফার দিকে রওনা দিলেন, প্রথম শয়তান এসে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, সন্তানকে কোথায় পাঠাইতেছো জানোনি? তোমার সন্তানকে নিয়ে তোমার স্ত্রী ইব্রাহিম তাকে হত্যা করবে, তাকে কোরবানি করবে, আল্লাহ নাকি তার কোরবানি চেয়েছে। বলেন মা যদি এরকম একটা কথা শুনে, স্ত্রীর টাকার কথা, পাগল পারে হয়ে যাওয়ার কথা, কিন্তু হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পাগল হই নাই, উনি দুশ্চিন্তাও করে নাই। উনি একটা জবাব দিলেন, আল্লাহ যদি আমার সন্তানের কোরবানি চায়, আমি হাজেরার কিছু যায় আসে না, আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে শয়তানে ব্যর্থ। এবার হযরতে যখন জাবালে আরাফার দিকে রওনা দিলেন, এবার পথের মধ্যে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিলেন। কি ওয়াসওয়াসা দিলেন? ইবলিস বলতে লাগলেন, তুমি তোমার বাবার সাথে যাবা না, তোমার বাবা তোমাকে কুরবানি দেবে, মিনাতে নিয়ে তোমার গলায় ছুরি দেবে, তুমি তোমার বাবার সাথে যাবে না, আল্লাহ নাকি তোমার কুরবানি চেয়েছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইবলিসের সাথে জবাব দিলেন, আল্লাহ যদি আমার কুরবানি চাই, দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বতের দরকার নাই, আমি নির্দ্বিধায়, আমি স্বেচ্ছায় আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব। এ জায়গায়ও ব্যর্থ হয়েছে। এবার ধরছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জামরায়ে আকাবা, আকাবায় যেখানে আজি সাহেবরা কি করে, কঙ্কর নিক্ষেপ করে, ঠিক না? জামরায়ে আকাবায় 7টা করে কি করে, কঙ্কর নিক্ষেপ করে। ওই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধোঁকা দিতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে পারে নাই। একবার দুইবার নয়, উনি 3বার করে 7টা করে কঙ্কর উনি পিছনের দিক দিয়ে শয়তানের উদ্দেশ্যে মারলেন। সংক্ষেপ কথা, জামরায়ে আকাবার মধ্যে 3বার করে যখন উনি কঙ্কর নিক্ষেপ করলেন, এই জায়গার মধ্যেও শয়তান ওয়াসওয়াসা দিতে পারে নাই। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনার ময়দানে উপস্থিত হলে, সুবহানাল্লাহ, যে জায়গায় হাজী সাহেবরা কি করে, কুরবানি দেয়। এবার ওই জায়গার মধ্যে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, বাবা, ফালাম্মা বালাগা মাহুস সায়া, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্ত বয়স্ক হলেন, অর্থাৎ প্রাপ্ত বয়সে যখন উপনীত হলেন, তখন উনি বলতেছেন, ক্বালা, ইব্রাহিম নবী তার সন্তান ইসমাঈলকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামে, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতেছি। সুবহানাল্লাহ বলেন। ফানজুর মা তারা, এই ব্যাপারে তোমার মন্তব্য কি, তোমার ইচ্ছা কি, তোমার চাওয়া কি? সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেন, বাবা, আমি স্বপ্নে দেখলাম, আমি তোমাকে ক্বালা ইয়া বুনাইয়া, হে সন্তান, ইন্নী আরা ফিল মানামে, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি দিতেছি, ফানজুর মা তারা, এই ব্যাপারে তোমার মন্তব্য কি, তোমার ইচ্ছা কি, আমি চাই। ক্বালা, এই কথা যখন ইব্রাহিম নবী বললেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে জবাব দিতেছে, ইয়া আবাতিফ আল মা তুমার, ও বাবা, ও বাবা, আপনি যেই স্বপ্ন আপনি দেখেছেন, যেই স্বপ্ন আল্লাহ আপনাকে দেখিয়েছেন, ইয়া আবাতিফ আল মা তুমার, আপনি আপনার ওই স্বপ্নকে বাস্তবায়ন করুন, আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করুন, আপনি আমাকে সবরকারী হিসেবে পাবে, আপনি আমাকে ধৈর্যকারী হিসেবে পাবে। আমি আপনার কথার বাহিরে যাব না, আমি আপনার হুকুমের বাহিরে যাব না। আল্লাহ যেই স্বপ্ন আপনাকে দেখিয়েছেন, আপনি সেইটা বাস্তবায়ন করুন, আর আমাকে আপনি ধৈর্যকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর জবাব। আল্লাহু আকবার বলেন না। এমনি এমনি আল্লাহ ইব্রাহিম নবীকে খলিল বানাই নাই। আল্লাহ বলছেন, অত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ইব্রাহিম নবীকে আমার বন্ধু হিসেবে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। মনে রাখবেন, বন্ধু আর বান্দার মধ্যে পার্থক্য আছে। আমরা হচ্ছি বান্দা, ইব্রাহিম নবী কি আল্লাহর বন্ধু। কারণ বন্ধুর মর্যাদা আর বান্দার মর্যাদা এক না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জবাব দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনের মধ্যে বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অর্থাৎ দুইজনই যখন মনস্থ করলেন যে হ্যাঁ কুরবানি করার জন্য, অনেক লম্বা ঘটনা, দুইজনেই রাজি হলেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এমন পরীক্ষা দিয়েছেন, যে পরীক্ষায় আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 ডিভিশনে পাস করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর থেকে আগামী জুমা ইনশাআল্লাহ শেষ করব। তবে যেহেতু জুমার দিন, যেহেতু সামনে কুরবানি, সেই উপলক্ষে আমরা তো অনেকেই সামর্থ্যবান যারা আছি, আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। তবে আল্লাহর সাথে ধোঁকাবাজি করেন না। আমি আজকেও বলি, আল্লাহ যাদেরকে সম্পদ দিছে, আল্লাহ যাদেরকে
মোটামুটি সম্পদ দিছে। সোজা মাসালা শুনেন, কুরবানির সোজা মাসালা। জিলহজ মাসের 10 তারিখ থেকে ফজর থেকে 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত যদি আপনার হাতে বর্তমান হিসাবে 80 বা 90 হাজার টাকা থাকে, আপনার উপরে কুরবানি করা কি ওয়াজিব? বলেন না, কুরবানি করা কি ওয়াজিব। আর এই টাকা টাকার পরেও, সম্পদ টাকার পরেও যদি আপনি কুরবানি না দেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহ রাসূল বলেছেন এই মানুষগুলি যেন ঈদুল আজহার নামাজে না আসে, এই মানুষগুলি যেন ঈদগার ময়দানে না আসে। জোরে বলি নাউজুবিল্লাহ। ঘোষণা দিছে কে? রহমাতুল লিল আলামিন। সুতরাং আল্লাহ যাকে সম্পদ দিছে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করেন না। আপনি একটা গরু কুরবানি দিতে হবে এইরকম কথা কোরআনে আসেনি। দিতেই হবে একটা গরু, এরকম কথা কুরবানি নাই। আপনার সামর্থ্য থাকলে একটা দেন, না থাকলে একটা গরুতে একটা মহিষে 7 জনে দেন। তাও যদি সম্ভব না হয়, আপনি আপনার এক নামে একটা বকরি হলেও দেন। কিন্তু কিছুই যদি না দেন, যেই জায়গার মধ্যে ইব্রাহিম নবী আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি দিলেন, আর আমি সাধারণ ইব্রাহিম নবীর সন্তান হিসাবে আমাদের আদি পিতাকে আদম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমরা তো ইব্রাহিম নবীরই সন্তান। তো সন্তান হয়ে আমরা সন্তান দিতে চাই না, আল্লাহ রাস্তায় সম্পদ কুরবানি করতে চাই কি চাই না? বলেন, দেওয়ার দরকার আছে না নাই? সুতরাং আল্লাহর সাথে ধোঁকাবাজি করবেন না। যতটুকু সামর্থ্য আছে আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন। সম্পদের মালিককে বলেন, হায়াতের মালিককে। আজকে বিভিন্ন কারণে আমি কুরবানি দিতেছি না, বিভিন্ন অজুহাতে। আগামী বছর আপনার হায়াত নাও পাইতে পারেন, ঠিক কিনা? এই জন্য বাবারা, ভাইরা, আল্লাহ যাদেরকে সম্পদ দিছে আপনারা অবশ্যই কুরবানি দিবেন। কারণ এই কুরবানির দিন, ঈদুল আজহার দিন, আল্লাহ রাসূল বলেছেন রক্ত প্রবাহিত ছাড়া অন্য কোনো আমল আল্লাহর দরবারে এত পছন্দনীয় না। সুবহানাল্লাহ। কুরবানির পশু থেকে রক্ত প্রবাহিত করা, এইটা কুরবানির দিন আল্লাহর দরবারে যত আমল আছে সব চাইতে উত্তম আমল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তোমার কুরবানির পশু তুমি নিয়ে আসো। হযরত ফাতেমা আলাইহিস সালাত, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কুরবানির পশু নিয়ে আসলেন। বলেন, এটাকে জবাই করতে হবে, কুরবানি দিতে হবে। সাথে সাথে এই কথা বললেন, ফাতেমা, আমার আল্লাহ বলেছেন এই কুরবানির পশু রক্ত জমিনে পড়ার সাথে পূর্বে আমার আল্লাহ গুনাহগুলি মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো হযরত ফাতেমা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফজিলতের কথা বলতেছেন, এটা কি শুধু আপনার পরিবারের জন্য, অর্থাৎ এটা কি আমার জন্য বা আপনার শুধু পরিবারের জন্য কিনা, নাকি সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, এই সওয়াব, এই মর্যাদা, এই ফজিলত শুধু তোমার জন্য না, সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য। যারা কুরবানির দিন কুরবানি করবে, এই কুরবানির রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেবে। সুতরাং এই সুযোগ হাতছাড়া করা যাবে। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিচ্ছে আপনারা দেবেন, তবে 6টা শর্ত আপনারা মানবেন। কয়টা? কুরবানি যারা দেবেন বিশেষ করে এই 6টা শর্ত মানার চেষ্টা করবেন। এই 6টা শর্ত মেনে যদি কুরবানি দেন, তাহলে আশা করা যায় আল্লাহ আপনাদের কুরবানি কবুল করবে। প্রথম শর্ত হলো কুরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। কাউকে দেখানোর জন্য নয়, কাউকে উদ্দেশ্য করে নয়, একমাত্র উদ্দেশ্য কার? আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি। এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বর হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী। তরিকা কি? যে পশু কুরবানি দিতে বলছে 6টা পশু। কয়টা? 6 ধরনের পশু। যে 3 দিন কুরবানির কথা বলেছেন, 10, 11, 12, এই তরিকা অনুযায়ী আপনাকে কুরবানি দিতে হবে। এর বাইরে গিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। 3 নম্বর হলো, এটা খুব জটিল, কুরবানি অবশ্যই হালাল টাকা দিতে হবে। কি টাকা? হালাল উপার্জিত টাকা থেকে আপনাকে কুরবানি দিতে হবে, তাহলে আল্লাহ কুরবানি কবুল করবে। 4 নম্বর হলো শরীয়তের নির্ধারিত যে পশু, উট, তারপরে হচ্ছে মহিষ, গরু, তারপরে হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 ধরনের পশু দিয়ে আপনি কুরবানি করতে হবে। 5 নম্বর হলো যে শর্ত কুরবানি যে পশু আছে, এই পশু সমস্ত দোষ ত্রুটি থেকে যেন মুক্ত থাকে, অর্থাৎ একদম স্বচ্ছ ফ্রেশ একটা পশু যেন হয়, ত্রুটিযুক্ত যেন না হয়।
দেখতে যেন সুন্দর হয়, কারণ আল্লাহ ভালো জিনিসকে, সুন্দর জিনিসকে মহব্বত করে। সুবহানাল্লাহ। এজন্য খুব সুন্দর দেখে একটা পশু দেবেন। 6 নম্বর হলো পশুর মালিক হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আপনি পশুর মালিক হয়ে তারপরে কুরবানি দিতে হবে। পশুর মালিক না হয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। এই 6টা শর্ত মেনে তারপরে কুরবানি দিতে হবে। আর একটা মাসালা, সেটা হচ্ছে আইয়ামে তাশরিক। এই 5 দিন 9, 10, 11, 12, 13 জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, খুব মনে রাখবেন, এটা জটিল, এটা খুব গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের 9 তারিখ, এটা জানা খুব জরুরি। কয় তারিখ? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পরে, হোক জামাতের সাথে হোক এককভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, একবার হলেও এইটা দেওয়া, এটা ওয়াজিব। যদি না দেন তাহলে গুনাহগার হবেন। কি হবে? যদি ইমাম সাহেবের সাথে নামাজ পড়েন, ইমাম সাহেবের যদি মনে না থাকে, আপনার মনে করে দেওয়ার দায়িত্ব, কিন্তু যদি মিস করেন গুনাহগার হবেন। এবং খুব কঠিনভাবে আসছে যে যদি কেউ লজ্জাবশত যদি না দেয়, এই তাকবীরে তাশরিক যদি আদায় না করে, তাহলে সে কি হবে? গুনাহগার হবে। 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ মানুষ জোরে জোরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর যারা মহিলারা আছে, মা বোনদেরকে বলবেন চুপে চুপে আদায় করার জন্য। 5 দিন এটা আদায় করা ওয়াজিব। আল্লাহ যেন আমাদেরকে কুরবানি পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়ে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকিকা নিয়ে কিছু বলেন। আকিকার ব্যাপারে গত জুমায় বলছি, আজকেও বলি। আকিকার মাসালা সেটা হচ্ছে, যদি আপনি পুরুষ ছেলে সন্তানের জন্য দুধ দেন, সম্ভব হলে 2টা খাসি দেবেন, আর মেয়ে হলে 1টা খাসি দেবেন। যদি কুরবানিতে আকিকা দিতে চান, খুব মনোযোগ, যে আমার সন্তান হয়েছে, আমি একটা গরু কুরবানি দেব, এই কুরবানিতে আমার সন্তানের আকিকাটাও দিয়ে দিব। কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নাই। আর আকিকার গোশত সেম কুরবানির গোশতের নিয়ম। আমাদের একটা ভুল ধারণা যে আকিকার গোশত বাবা মা খেতে পারবে না, নানা নানি খেতে পারবে না, ওই সন্তানকে যার আকিকা তাকে খাওয়ানো যাবে না, এইরকম কোনো মাসালা শরীয়তে নাই। সেম কুরবানির যে মাসালা, সেম আকিকার একই মাসালা। আকিকার গোশত নিজে খাইতে পারবেন, আত্মীয়কে দিতে পারবেন, সন্তানকেও খাওয়াইতে পারবেন। তবে কুরবানির পশুর সাথে এক নাম দিলেই চলবে। একটা সন্তানের দেন আর মেয়ের দেন আর ছেলের দেন, যারই দেন, এক নাম দিলেই কি আকিকা আদায় হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নাই, দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর বিশেষ করে আপনারা যারা অনেকেই আসেন এককভাবে কুরবানি দেন বা বাবা মার নামে কুরবানি দিতে চান, এই ভুলটা করবেন না। আগে নিজের নামে দেবেন, তারপরে কার নামে? যদি বাবা মা না থাকে বাবা মার নামে দেবেন, কিন্তু নিজের নামে দিয়ে তারপরে দিতে হবে। কিন্তু আমি কুরবানি পশু ক্রয় করলাম, কিন্তু আমার নামে না দিয়ে বাবার নামে কুরবানি দিলাম, এটা কি হবে না? আদায় হবে না। আপনার নাম দিয়ে যদি আপনার বাবা মার নাম দেন, তাহলে এটা নফল হিসেবে আল্লাহ তাদের আমল নামে দান করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল আর মঞ্জুর করে বলে আমিন।